যে মানুষের জিহ্বায় কৃষ্ণ কথা উচ্চারণ হয় তাকে আমার কাছে নিয়ে আসবি না। আর যে মানুষের মন ভগবানের চিন্তায় ডুবে থাকেন তাকে আমার কাছে নিয়ে আসবি না। আর যে মানুষের মাথা গুরু চরণে স্পর্শ হয় তাকে আমার কাছে নিয়ে আসবি না। তাহলে মায়েরা, তিন ধরনের ব্যক্তি জমালয়ে যায়। কে কে? যারা জিহ্বায় কোনোদিন কৃষ্ণ নাম বলে না, তারা যমলোকে যাবে। আর যে মানুষের মন কোনোদিন ভগবানের চিন্তা করে না, তারা যমলোকে যাবে। আর যে মানুষের মস্তক কোনোদিন গুরুচরণ স্পর্শ হয় না, তারা যমলোকে যাবে। তাহলে এইবার আপনারা বুঝে গেলেন, যারা হরিনামের বাসরে বসে থাকেন তারা কতবার কৃষ্ণ কথা মন চিন্তা করে বলুন। মুখে না বললেও কান দিয়ে কৃষ্ণ কথা যাচ্ছে, মানে মন কিন্তু বারবার ওই চিন্তাটা করছে। তারপরে যতবার হরিধ্বনি দিচ্ছি ততবার হরি বলছেন, তারপরে কীর্তন শেষ হলে সাধুগুরু বৈষ্ণবের চরণে প্রণাম ঠুকছেন। সুতরাং আপনাদের অন্তত জমালয়ে যাওয়ার টেনশনটা কিন্তু আর রইল না। তাহলে আজকের দিনই বুঝে গেল যে কারা যমের আলয়ে যায় আর কারা বিষ্ণুর আলয়ে যায়। এবং যমদূত দাঁড়িয়ে রইলেন, যম রাজা বলে দিলেন, বলছে ওরে আমার কাছে তাদেরকে নিয়ে আসবি যারা অধর্ম করে, তাদেরকে আমার আলয়ে সাজা দিয়ে তাকে বিষ্ণুর চরণ পাইয়ে দেব। মায়েদের একটা কথা বলি, যমরাজার নাম শুনে দুঃখ পাবেন না। কেন জানেন? যমরাজা স্বয়ং নিজে একজন বিষ্ণুর ভক্ত, তিনি পরম বৈষ্ণব। যমরাজা একটু রাগী, কেউ বিষ্ণুর নাম করলে তিনি খুশি হয়ে যায়, আর কেউ যদি বিষ্ণুর নিন্দা করে তিনি তাকে শাস্তি দেন। এটাই তার দোষ, এছাড়া আর কিছু নয়। তাই জন্য মায়েরা, আজকে আমরা সারাক্ষণ ধরে কীর্তন গানে ডুব দেব। অতএব আমাদের কোনো দুঃখ নেই, আমরা প্রাণ ভরে ভগবানের নাম করব, ভগবানের চিন্তা করব, ভগবানের চরণে প্রণাম করব, শুধুমাত্র পরের জন্মে আমরা যেন এইরকমই কৃষ্ণের দাস হয়ে জন্ম নিতে পারি। তাই সবাই আজকে এই গ্রামে ভগবানের প্রেমের বন্যায় ভাসার জন্য সবাই মিলে সমবেত হয়েছে। মায়েরা, মা, ভগবানকে পেতে গেলে আমাদের একমাত্র করণীয় যেটা, মায়ের শরণাপন্ন প্রতিটি মানুষেরই হওয়ার দরকার। যে মাকে সম্মান করে, হ্যালো গেন হচ্ছে কেন বাবা, যে সমস্ত মানুষ মাকে সম্মান করতে জানে, বাবাকে সম্মান করতে জানে, তাদের জন্য আলাদা করে ভগবানকে ডাকতে না হলেও অসুবিধে নেই। কারণ ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজে বলে দিয়েছেন যে যারা গুরুদেবকে সম্মান করতে পারে তাদের আলাদা করে ভগবানকে না ডাকলেও ভগবান খুশি হয়ে যায়। কেন জানেন? একটা কথা আপনাদের বলে দিই, এ জগতে যত মানুষ আছে প্রত্যেকেরই তিনটে গুরু থাকে, তিনটে গুরু। প্রথম গুরুর আসনে যারা বসে আছেন তাদের সম্মান দেওয়াটা শিখতে হবে। দ্বিতীয় গুরুর আসনে যারা বসে আছেন তাদেরকে সম্মান দিতে শিখতে হবে। এবং ৩ নম্বর গুরুর আসনে যিনি বসে আছেন তাকে ভক্তি নিবেদন করা শিখতে হবে। এই কথাটা আমার কথা নয়, এই কথাটি বললেন আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি ভগবান, সেই কৃষ্ণ বলেছেন, ওমা, আমাদের প্রতিটি মানুষেরই হৃদয়ে কিন্তু ৩টে গুরু রয়েছে। আপনারা দীক্ষা নেন বা না নেন, কেউ যদি দীক্ষা মন্ত্র নিয়ে থাকেন বা নাও নিয়ে থাকেন, গুরু কিন্তু ৩টে। প্রথম গুরু, দ্বিতীয় গুরু, তৃতীয় গুরু। প্রথম গুরুর আসনে যিনি বসবেন তিনি কে? এটা আমার বংশীধারী কৃষ্ণ বললেন যে ওগো মানুষ, শুনে নাও। মায়েদেরকে একটা কথা বলি, আপনারা যদি দক্ষিণেশ্বর মন্দিরে বেড়াতে যান, দক্ষিণেশ্বর মন্দিরে গেলেই দেখবেন তার ওইখান থেকে আর সামান্য একটু দূরে আদ্যাপীঠ বলে একটি জায়গা আছে, সেটা আপনারা অনেকেই জানেন। সেই আদ্যাপীঠ মায়ের মন্দিরে গেলে দেখবেন যখন ওই মন্দিরের দরজাটা খোলে, ওই আদ্যাপীঠের ভেতরে যে বিগ্রহটি দেখা যায় মন্দিরের ভেতরে, সেইখানে দেখবেন নিচে রয়েছে মা সারদা দেবী, আর সারদা দেবীর মাথার উপরে রয়েছে রামকৃষ্ণ দেব,
আর রামকৃষ্ণ দেবের মাথার উপরে রয়েছে রাধা গোবিন্দের মূর্তি। ঠিক এইরকম ভাবে তৈরি করেছেন। কেন? তাহলে নিচে মা, তার মাথার উপরে রামকৃষ্ণ দেব, তার মাথার উপরে রাধা কৃষ্ণের বিগ্রহ। এটা কেন করেছেন? এই বিগ্রহের যে রূপ, এর মধ্য দিয়ে প্রতিটি মানুষকে একটা শিক্ষা দিচ্ছেন যে ওগো, তোমরা রাধা গোবিন্দ বলে 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 পাগল হয়ে যেও না। তোমরা সবার আগে তাকিয়ে দেখো, মা বসে রয়েছে। প্রত্যেকটি মানুষের জীবনে সর্বপ্রথম যাকে ভগবানের আসনে বসানো উচিত, সে হলো আমার মা জননী। সবার বাড়িতে মা রয়েছে। জন্ম তো যেভাবে হয়ে যেতে পারে মায়েরা, একটা মানুষের যখন জন্ম হয় যেমন ভাবে ইচ্ছা জন্ম হয়ে যেতে পারে। ভালোবেসেও জন্ম হতে পারে, হিংসা করে জন্ম হতে পারে, হ্যাঁ, অত্যাচারের মাধ্যম দিয়ে জন্ম হয়ে যেতে পারে। কিন্তু জন্ম হয়ে যায় কয়েক সেকেন্ডের মধ্যে, কিন্তু 10 মাস 10 দিন ধরে যে গর্ভে মানুষটা তৈরি হয়, সেখানে কিন্তু খুব সূক্ষ্ম কলা কৌশল ভাবে তৈরি হয়। ভগবান ধীরে ধীরে হাতের মুঠোই করে তাকে তৈরি করে। তাহলে যে মাতৃগর্ভে মানুষের জন্ম হচ্ছে 10 মাস 10 দিন ধরে, সেখানে কোনো খুঁত থাকে না, নিখুঁত ভাবে তৈরি হয়। তাহলে যে মায়ের গর্ভে 10 মাস 10 দিন ধরে একটা মানুষের তৈরি হলো, জন্ম হলো, সেই মাকে তুমি ভগবান না মনে করে ভগবান কৃষ্ণকে ভগবান বলবে, এটা কৃষ্ণ স্বয়ং নিজেও মেনে নিতে পারেননি। তাই জন্য ভগবান নিজে বলে দিয়েছেন যে তোমরা যে যার প্রথম গুরুর আসনে প্রথম গুরুকে বসাতে শেখো। প্রথম গুরু কে? এটা কৃষ্ণ বলছেন। সব মানুষের প্রথম গুরু জনক প্রথম গুরু, জন্ম যাহা হইতে। গুরু জন্ম যাহা হইতে, জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে। পিতা মাতা আদি গুরু তোমার শাখাতে। পিতা মাতা আদি গুরু তোমার শাখা। আরে পিতা মাতা আদি গুরু কহি তোমার শাখাতে। পিতা মাতা আদি গুরু তোমার শাখাতে। আচ্ছা দাঁড়াও, একটু দাঁড়াও। ও বাবা, জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, পিতা আর মাতা আদি গুরু কহি তোমার সাক্ষাতে। কিন্তু এই চেতনাটা যদি প্রত্যেকটি সন্তানের মধ্যে জেগে যায়, তাহলে আর এত দুঃখ যন্ত্রণা হওয়ার কথা নয়। কোন ছেলে যদি মায়ের আশীর্বাদ পায়, কোন ছেলে যদি বাবার আশীর্বাদ পায়, তাহলে সেই ছেলে মেয়েকে কে ধরে আটকাবে? মা বাবার আশীর্বাদ বিনা জীবনে কোনো সন্তানের মনে শান্তি আসেই না। তাই মা বাবাকে শ্রেষ্ঠ গুরুর আসনে বসিয়েছেন। এইবার বলছে দ্বিতীয় গুরু। প্রতিটি মানুষের দ্বিতীয় গুরু কে জানো? এটাও বলে দিচ্ছেন। দ্বিতীয়তে গুরু রূপে, দ্বিতীয়তে গুরু রূপে করেন দীক্ষা দান। 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 আচ্ছা মায়েরা, আপনারা কারা কারা দীক্ষা নিয়েছেন একটু হাত তুলবেন তো, যারা দীক্ষা নিয়েছেন। বেশ, এইবার হাত নামান। তাহলে আপনার দীক্ষা গুরু, নাচের গুরু, গানের গুরু, পড়াশোনার গুরু, ছবি আঁকার গুরু, খেলাধুলার গুরু, গান বাজনার গুরু, যত রাজ্যের গুরু, সবকটি গুরু আসন হচ্ছে দ্বিতীয় স্টেপ। কেউ কিন্তু তোমার প্রথম গুরুর আসনে বসবে না, এটা মাথায় রেখে দেবে। মা বাবার যে আসন, সেখানে কোনোদিন তোমার দীক্ষা গুরু আর শিক্ষা গুরু বসবে না। তাহলে প্রথম গুরু হচ্ছে পিতামাতা, আর দ্বিতীয় গুরু হচ্ছে তোমার দীক্ষা গুরু আর তোমার যাবতীয় শিক্ষা গুরু। এটা হলো 2 নম্বর গুরু। এইবার তৃতীয় গুরুটিকে সাক্ষাৎ ভগবান কৃষ্ণ বলে দিলেন। তৃতীয়তে গুরু রূপে আমি ভগবান রে। গুরু রূপে আমি ভগবান রে। গুরু
রূপে করে উপদেশ দান। আর অন্তর্যামী রূপে করে উপদেশ, ছোট্ট করে, আর অন্তর্যামী রূপে করি উপদেশ দান। অন্তর্যামী রূপে করি উপদেশ দান। অন্তর্যামী রূপে করি উপদেশ দান। বাহ 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 বাহ। তাহলে আমরা মোটামুটি ভাবে একটা সিদ্ধান্ত আমরা পেয়ে গেলাম মায়েরা, যে মা বাবাকে সম্মান করা, দীক্ষা গুরুদেরকে আর শিক্ষা গুরুদেরকে সম্মান করা। অনেক ছেলে মেয়ে আছে প্রাইমারি স্কুলের মাস্টার মশাইকে সম্মান করেনি, কিন্তু কলেজের অধ্যাপককে দেখতে পেলে প্রণাম করেন। এই ক্ষেত্রে আমাদের ধর্মীয় সংবিধান একটা কথা বললেন, যে তুমি হাই স্কুলের মাস্টারকে দেখলে যে ভক্তিতে সম্মান করো, ছোট্টবেলায় প্রাইমারি স্কুলের মাস্টারকে দেখলে সেই ভক্তিতেই সম্মান করা উচিত। কারণ দুইজনেই তোমার গুরুর আসনে বসে আছেন। তাই এনারা সকলেই হচ্ছে দ্বিতীয় স্টেপের গুরু। এইবার হচ্ছে 3 নম্বর গুরু, তিনি ভগবান কৃষ্ণ। ভগবান কৃষ্ণ তিনি অন্তর্যামী, তিনি একটা কথা বলেছেন। তাই জন্য মায়েরা আজকে আমরা কোনো একটি বিষয়ের মধ্যে প্রবেশ করব, কিন্তু তার আগে সবাই একটু হাত জোড় করে বসবেন। কারণ ভক্তের সঙ্গে ভগবানের মিলন হতে গেলে, এই যেমন আগামী কালকে আপনাদের এইখানে কীর্তন গান হবে, সেখানে রাস গান হবে। আর সেই রাস গান যখন হবে মায়েরা শুনবেন, জয় নিতাই জয় নিতাই, প্রণাম করতে নেই বাবা, হরি বল। আচ্ছা, আসরে উঠে কেউ প্রণাম করবেন না আমাকে, কেন? এই মা জননী প্রণাম করলেন বলে আমি বলে দিচ্ছি, কেউ গান চলাকালীন কেউ আসবেন না, উঠবেন না, গানের শেষে উঠবেন। আর প্রণামটি আমাকে কেউ করবেন না, গানের শেষে হলেও করবেন না। ভগবানের চরণে প্রণাম করবেন, আর আপনারা সবাই শুধু আশীর্বাদ দেবেন, এইটুকুই, প্রণামের দরকার নেই। জয় নিতাই। তা চলুন, আজকে যেমন ভক্ত ভগবানের মিলন হতে গেলে মাঝখানে যাকে দাঁড় করিয়ে রাখার দরকার, সেই তাকে আমরা একটুখানি আরাধনা করে নেব। প্রতিটি বছর আপনাদের এই মাটিতে কীর্তন গান হয়, আর প্রত্যেক বছর আপনারা শেষের দিনে রাসলীলা শোনেন। আর রাসলীলা শুনতে গেলে নাচ গানের একটা হিড়িক তৈরি হয়ে যায়। তাই আপনাদেরকে আমি করজোরে বিনয় করে বলবো, রাসের মঞ্চে অষ্টসখী দিয়ে যে সমস্ত কোমর দোলানো নাচের বাহার তৈরি হয়, এই সমস্ত নাচের মধ্যে কিন্তু চৈতন্যের সেবাটাকে কিন্তু রক্ষা করা যাবে না। কারণ ওই নায়ক নায়িকার ড্যান্স দিয়ে কোনোদিন ধর্মকে ধরে রাখা যায় না। দেহ দোলানো নাচ দিয়ে ঈশ্বরের সেবা হয় না, এটা সব সময় জানবেন। এখানে যোগমায়া দেবীকে স্মরণ করা হয়েছে, আমার চৈতন্য দেবের চরণকে আহ্বান করা হয়েছে। সেইখানে যখন গান বাজনা হবে, একান্তভাবে সেই গান হবে ভজনের গান, সাধনার গান, আত্মনিবেদনের গান। কিন্তু আজকালকার দিনে সেই জায়গাটা নষ্ট হতে চলেছে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে চলুন আমরা একটা ছোট্ট করে বিষয়ের মধ্যে প্রবেশ করব। তার আগে আমাদের এইখানে যেহেতু মূল লক্ষ্য হচ্ছে ভগবানকে ডাকা, আর ভগবানকে ডাকতে গেলে যার কৃপা না হলে ভগবানকে পাওয়া যায় না, সেই জগৎ জননী মা মহামায়ার একটু স্মরণ নিয়ে নেব। সবাই একটু হাত জোড় করে বসবে। শক্তি না থাকলে ঈশ্বরের স্মরণ হওয়া যায় না, তাই একটু শক্তিকে আহ্বান করব। সবাই সবাই মন দিয়ে ত্বাং স্বাহা ত্বাং স্বাধা ত্বাং হে বষডকার শরাদিবিকা সুধাত্মক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাদিমিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्या यान चर्या विशेषतः त्वमेव
सावित्री तंग देवी जननी परा तयैव धर्याते सर्वं तयै तत्सिद्ध्यते जगत् तयै तत्पल्लाते देवी तमादिशान्त च सर्वदा विशिष्टो सृष्टिरूपातं स्थितिरूपा च बालने तथा संधीति रूपन्ते जगतः स जगन्मये महावेद महामाया महामेधा महास्मृति महामोहाज भगवती महादेवी महेश्वरी प्रकृतिस्तंच सर्वस्व गुणत्रये विभाविनी कालिनत्री मोहरात्रि मोहरात्रि सदारुणा लज्जा पुष्टि तथा तुष्टि शांति कांतिरेव च खर्गिनी शूलिनी घोरा दुदिनी चक्रिणी तथा शंखिनी चापिनी बाणभूषण्डे परिघायुधा सम्या सम्मतरा शेष समेवत्नाति सुंदरी परावरण परमा तमेव परमेश्वरी परावरण परमा तमेव परमेश्वरी परावरण परमा हरि बोल हरि हरि बोल মায়ের আরাধনার মধ্য দিয়ে আমরা চলে যাব ভগবানের সেবার জন্য। একটুখানি মায়ের স্তব আমরা মন দিয়ে শুনলাম। এইবার মায়েরা ছোট্ট করে একটুখানি মায়ের গান গাইতে গাইতে আমরা সেই জায়গায় ছোট করে একটু মাকে ডাকবো, মাকে খুশি করব, মায়ের চরণে সেবা জানাবো, তারপরে আমরা বেরিয়ে যাব সেই জায়গায়। মা মায়া মার ও মাজা মা তোর চোখের কাজে সারা গায়ে মাখিয়ে দিল মা তোরকে পরালো মা তোরকে মাতরকে পরালো মাতরকে পরালো শ্মশানে
চিতার ভস্য তিলকে মাখিয়ে দিলকে মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলকে মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে। মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে। হাড়ের মালা কোথায় গেলে মা মা গো মায়া মার ও মা জননী জননী হাড়ের মালা কোথায় গেলে যোগিনী সাজ সেজে এলি হাড়ের মালা কোথায় পেলি মা গো। হরি বল হরি বল ও জননী মা গো মা গো হাড়ের মালা কোথায় পেলি যোগিনী সাজ সেজে তোর গৌরী নামটি বলে না মা মাতর গৌরী নাটি বলে না মাতো মাতর হরে নীলকে চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে। মাতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে। মাতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে। আজকে আমরা মায়ের গান এবং মায়ের স্তব শুনতে শুনতে সবাই আমরা উপস্থিত হলাম, কারণ আমাদের জ্ঞানের মধ্য দিয়ে যতটুকু আমরা বুঝি যে মাকে না ডাকলে কিছুই হয় না। এখানে যখন মা দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, দেখবেন আপনাদের গ্রামে যখন মা কালীর পুজো হবে, মা দুর্গার পুজো হবে, অষ্টমীর অঞ্জলি দিতে গেলে কিন্তু মাকে আরাধনা করে বলতে হয় যে মা তুমি আমাকে এমন শক্তি দিয়ে দাও যে শক্তি দিয়ে আমি যেন রাধা গোবিন্দের সেবাটা করতে পারি, কারণ শক্তির হৃদয়ে না থাকলে কৃষ্ণের আরাধনা করা সম্ভব নয়। তাই জন্য আজকে আমরা সেই জগৎ জননী মা মহামায়ার আমরা একটুখানি স্তব শুনলাম এবং মায়ের গান শুনলাম। এইবার চলো আমরা দেখি যে এই কলির মানুষ কার দ্বারা ভগবানকে পেয়েছে। এই যে কীর্তন গান, সারা বাংলা ব্যাপী কীর্তন গানের প্রচার চলছে, কিন্তু মায়েরা এত সুন্দর কীর্তন গান কে আনলেন বাংলার মাটিতে? আমরা সবাই জানি কীর্তনের মূল স্রষ্টা হচ্ছেন আমার সচিমায়ের ছেলে নিমাই। কিন্তু মা এই জায়গাটা একটু আপনাদের পরিষ্কার করে দিই, সচিমায়ের ছেলে নিমাই কীর্তন গান এনেছেন, ঠিক আছে, কিন্তু কীর্তন গানের এত বিশাল একটি প্রচার সেটা কিন্তু চৈতন্য মহাপ্রভুর জন্যই হয়েছে তা নয়। যেমন কৃষ্ণ জন্ম নিয়েছিলেন দেবকীর গর্ভে,
কিন্তু আপনি যখন গ্রন্থ খুলবেন, শাস্ত্র শুনবেন, সেইখানে দেখবেন কৃষ্ণের পরিচয়টা এইভাবে দেওয়া হয়, নন্দনন্দন কৃষ্ণ হচ্ছে আমাদের আরাধ্য ভগবান। আর নন্দনন্দন কৃষ্ণ যদি আরাধ্য হয়ে থাকে, নন্দরাজার যিনি স্ত্রী তার নাম কি ছিল? নন্দরাজার স্ত্রীর নাম যশোদা দেবী, আর দেবকী বসুদেব, তাই না? তাহলে এইবার বলি, দেবকীর ছেলে কৃষ্ণ, আর দেবকী মায়ের স্বামীর নাম হচ্ছে বসুদেব, আর যশোদা দেবীর স্বামীর নাম নন্দ মহারাজ। তাহলে দেবকীর ছেলে যদি কৃষ্ণ হয়ে থাকে, তাহলে তো এটা বলা উচিত ছিল যে বসুদেব নন্দন কৃষ্ণ। কিন্তু আপনি শাস্ত্র খুললেই দেখবেন নন্দনন্দন কৃষ্ণ, নন্দনন্দন কৃষ্ণ, কিন্তু কোথাও লেখা নেই বসুদেব নন্দন কৃষ্ণ। তাহলে কেন হচ্ছে? তার কারণটি হলো এটা যে দেবকীর পেটে কৃষ্ণ জন্ম নিয়েছিলেন বটে, কিন্তু কৃষ্ণের মায়ের আসনে যিনি বসেছিলেন তিনি কিন্তু দেবকী নন, তিনি হচ্ছেন আমার যশোদা দেবী। কেন না, কৃষ্ণকে দেবকী মা শুধু জন্ম দিয়েই মুক্তি লাভ করেছিলেন, কিন্তু যশোদা মা তাকে কিন্তু তিলে 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 আদর ভালোবাসা দিয়ে স্তনদুগ্ধ খাইয়ে বড় করেছিলেন। সেজন্য যশোদা মা হচ্ছে পৃথিবীর মাটিতে কৃষ্ণের মা হিসেবে প্রচার লাভ করেছেন। তেমনি এই কীর্তনের সৃষ্টি করেছিল আমার চৈতন্য দেব, কিন্তু কীর্তন গানকে তিলে 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 মন দিয়ে প্রাণ দিয়ে যিনি যত্ন সহকারে সারা বাংলায় প্রচার করেছিলেন তিনি কিন্তু আমার চৈতন্য দেব নন। এই জায়গাটা আপনাদের বুঝতে হবে মায়েরা। সবাই জানে গৌরাঙ্গ আমার কীর্তন গানের প্রচার, কিন্তু কীর্তন গানের প্রচারক শুরুতে গৌরাঙ্গের নাম, কিন্তু কীর্তনকে এত উজ্জ্বল রস দিয়ে প্রচার করেছিলেন যিনি, তিনি কিন্তু আমার চৈতন্য দেব নন। তিনি কে? আজকে তার ঘটনা শুনবো মায়েরা। যেমন একটা কথা বলি আপনাদের, কোন বাবা যদি কোটি কোটি টাকার মালিক হয় না, তখন সেইগুলোকে নাতির জন্য বা ছেলের জন্য রেখে দিতে গেলে একটা সুন্দর সুরক্ষিত জায়গায় রাখে, যাতে ওই সম্পত্তি অন্য কারোর হাতে না চলে যায়। তেমনি আমার বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছেন আমার চৈতন্য দেব। একটা কথা মায়েদেরকে বলে দে, আপনারা রাধা গোবিন্দের পুজো করেন, কালী পুজো করেন, দুর্গা পুজো করেন, জগদ্ধাত্রী পুজো করেন, গণেশ পুজো করেন, লক্ষ্মী পুজো করেন, যেই দেবতারই পুজো করেন না কেন, আপনারা কিন্তু নিতাই গৌরের চরণ বাদ দিয়ে কোনো ভগবানের পুজোর দিকে আগে যাবেন না। কারণ নিতাই গৌরের চরণ ফাঁকা রেখে যে যে দেবতারই পুজো করুক না কেন সেটা কিন্তু অপরাধ হয়ে যাবে। যদি বলেন কেন না, তার কারণ হচ্ছে কলির ভগবান নিতাই গৌরাঙ্গ, তাকে বাদ দিয়ে যদি তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো, তাহলে কিন্তু কৃষ্ণ তোমার প্রতি খুশি হবেন না। কেন না, গৌর যদি না আসতো বাংলায়, তাহলে বাঙালি হা কৃষ্ণ বলে কাঁদার অধিকারটুকু পেত না। এইটা বাঙালিদের জানা উচিত, বিশেষ করে সনাতনীদের জানা উচিত। আমার গৌরাঙ্গের মধ্যেই রয়েছে রাধা ভাব, আমার গৌরের মধ্যে রয়েছে কৃষ্ণ ভাব। আমার গৌরী মা কালী, আমার গৌরী মা দুর্গা, আমার গৌরী সবকিছু। যে গৌর চরণ ধরে কাঁদবে তাকে কোনো দেবতার চরণে জল ঢালতে হবে না। আমার গৌরাঙ্গের মধ্যে 33 কোটি দেবতা রয়ে আছে, লুকিয়ে রয়েছেন। তাই মাগো, আজকে আমার গৌরহরি সারা বাঙালিদেরকে উদ্ধার করার জন্য তার ভেতরে থাকা পারমার্থিক রত্ন তিনি সেটা দেবার জন্য একটা জায়গায় লুকিয়ে দিয়ে গেছিলেন। সেই জায়গাটা কোথায় আপনাদের মায়েদেরকে একটু বলবো। আপনারা যদি পারেন সেই জায়গায় একটু বেড়াতে যেতে পারেন। সেই জায়গাটা খুব মূল্যবান একটি জায়গা, বহু জায়গায় আপনারা বেড়াতে গিয়েছেন, কিন্তু আজকে গৌরহরি আমার বাংলা ছেড়ে চিরকালের জন্য বিদায় নেবেন বলে আগে ভাগে তিনি বাঙালিদের জন্য একটা জায়গায় গিয়ে তার হৃদয়ে থাকা একটা সম্পত্তি রেখে দিয়ে গিয়েছিলেন। কোথায় রেখে দিয়ে গেছিলেন? একটা নদীর জলের ভেতরে রেখে দিয়ে গেছিলেন। তিনি ভেবেছিলেন গাছের মধ্যে রেখে দিলে গাছ কেটে ফেলতে পারে, মাটিতে রেখে দিলে সেই মাটি কেউ কেটে নিয়ে গিয়ে অন্য কোনো জায়গায় চলে যেতে পারে, কিন্তু আমি যদি নদীর জলে রেখে দিয়ে যাই, এই নদীর জল যুগ যুগ ধরে বইবে, আর যার জন্য রেখে দেওয়া সে যখন নদীতে স্নান করতে আসবে সে সেই সম্পত্তির অধিকারী হবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা,
আপনারা নবদ্বীপ ধামে গেছেন, বৃন্দাবনে গেছেন, দ্বারকা মথুরায় গিয়েছেন। আপনাদেরকে আরেকটি জায়গা বলবো, সেটা হলো মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের একটি নাম করা জায়গা, সেই জায়গাটির নাম হচ্ছে জলঙ্গি। আমি সেই জায়গায় 3 বার গিয়েছিলাম। জলঙ্গি খুব নাম করা জায়গা। সেই জলঙ্গিতে যদি যান, দেখবেন একটা নদীর বাঁধ রয়েছে, জলঙ্গির মার্কেট বাজার। সেই নদীর বাঁধে গিয়ে আপনি নিজেই দেখতে পাবেন, ঠিক বাঁধ লাগোয়া দেখবেন একটা নদী আছে, যে নদীটার নাম হচ্ছে পদ্মা নদী। আর ওই নদীটাই হচ্ছে বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের বর্ডার। সব থেকে বড় কথা, ওটাই হচ্ছে বর্ডার। নদীর ওই পারটা যেটা দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু বাংলাদেশ, আর এই পার থেকে আমাদের পশ্চিমবাংলা। তা ওই যে নদী জলঙ্গি, ওখানে একটা ঘাট রয়েছে। ওই ঘাটে একদিন ওই সচী মায়ের ছেলে নিমাই স্নান করার জন্য 5 জন বৈষ্ণবকে সাথে নিয়ে চলে গিয়েছিলেন। তাই জন্য গানের মধ্যে বলে দিলেন, পদ্মা নদীর তীরে আমার শ্রী গৌরাঙ্গ রায়, হরি হরি বল। আমার শ্রী গৌরাঙ্গ রায়, তীরে আমার শ্রী গৌরাঙ্গ রায়। আর ভক্তগণ সঙ্গে করি হরি গুণগান, ভক্তগণ সঙ্গে করি হরি গুণগান, ভক্তগণ সঙ্গে করি হরি গুণগান। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে নাই, আনন্দ ধরে না। সংকীর্তন বিলাস রসে আনন্দ ধরে না, সংকীর্তন বিলাস রসে আনন্দ ধরে না, সংকীর্তন বিলাস রসে আনন্দ ধরে না। সংকীর্তন বিলাস রসে ভক্তগণ সঙ্গে লয়ে হরি 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 বল। ভক্তগণ সঙ্গে লয়ে, ভক্তগণ সঙ্গে লয়ে, ভক্তগণ সঙ্গে লয়ে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। বাবা বাবা, আজকে দেখুন মা, তাহলে মুর্শিদাবাদের একটু একটু করে আপনাদের কাছে আমি যে লীলাটা আস্বাদন করাচ্ছি, আপনারা না ওই লীলার মধ্যে এমন ভাবে ডুব দিয়ে দিন যে আপনারা যেন সেই ঘটনাস্থলে যেন আপনারা পৌঁছেই গিয়েছেন। কারণ মনের থেকে বড় শক্তি তো কারোর কিছু হতে পারে না। মন এমন একটি শক্তি ধরতে পারে, মনে করলে এই জায়গাটিকে নরক তৈরি করে দিতে পারবে। মনের এত বড় ক্ষমতা, মন স্বর্গকে নরক বানিয়ে দিতে পারবে, আবার নরককে স্বর্গ বানিয়ে দিতে পারবে। এটা মনে রাখবেন। মন পারলে সবকিছু করে দিতে পারে। তা আপনি মনটাকে যদি সাজিয়ে তুলতে পারেন, আজকে যদি তৈরি করতে পারেন, তাহলে আপনার মনের ভেতরে ছবি দেখতে পাবেন। শুনে নিন, তাহলে পদ্মা নদীর ঘাটে চৈতন্য মহাপ্রভু স্নান করবেন বলে, অন্য কিছু কারণে নয়, স্নান করবেন বলে তিনি চলে গিয়েছেন। সঙ্গে কে কে আছে? 5 জন বৈষ্ণব। এবার 5 জন ভক্ত গিয়েছেন। এবার এই বাবা, বক্সে হাত দিবি না। এবার নদীর জলে স্নান করতে যাবে, এমন সময় 5 জন বৈষ্ণব মহাপ্রভুকে জিজ্ঞেস করলেন। আস্তে মহাপ্রভুকে জিজ্ঞেস করছে, মায়েরা ও বাচ্চা একটু খেলছে, এই বাবা বস বস, এই বস, এদিকে তাকিয়ে যা, ওদিক দেখবি না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ শুনুন, মন দিয়ে শুনুন। 5 জন যে বৈষ্ণবকে পদ্মা নদীর জলে নিয়ে গেছেন আমার মহাপ্রভু, 5 জন বৈষ্ণব মহাপ্রভুকে বললেন, প্রভু প্রভু, আপনি যে আমাদেরকে সাথে নিয়ে পদ্মা নদীর জলে এসেছেন, সুরধনী গঙ্গার জলে যতবার আমাদেরকে স্নান করানোর জন্য আপনি নিয়ে গেছিলেন, আপনি তো জলে আগে নেমেছেন, তারপরে তো আপনার পিছনে পিছনে নেমেছি, কিন্তু আপনি আমাদের আজকে সবার পিছনে দাঁড়িয়ে রয়েছেন কেন? তখন মহাপ্রভু বললেন, হে ভক্তগণ, আজকে না, আজকে তোমরা স্নান করো, আজকে তোমরা জলে নামো, আমি তোমাদের পিছনে পিছনে জলে নামবো। ঠিক উল্টো বিষয় হয়ে গেল। আসলে মায়েরা, আজকে মহাপ্রভুর কৌশলটা একটু অন্য ধরনের ছিল। কিরকম ছিল না, 5 জন বৈষ্ণবকে জলে নামিয়ে দেবার পরে মহাপ্রভু একটু ছল চাতুরি করে অন্য জায়গায় সরে যাবেন। ঠিক সেই জিনিসটাই করলেন। সবাই যখন জলে ঝাঁপ দিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে মহাপ্রভু ওই 5 জন ভক্তের আড়াল হয়ে গিয়ে একটু দূরে, এখনো সেই জঙ্গল রয়েছে, হঠাৎ জঙ্গলের ভেতরে মহাপ্রভু পৌঁছে গেলেন।
এবার সেই জঙ্গলের ভেতরে গিয়ে চৈতন্যদেব আকাশের দিকে তাকালেন। আকাশের দিকে তাকিয়ে বুক চাপড়ে চিৎকার করে কাঁদতে কাঁদতে একজনের নাম ধরে ডাকছেন। আজকে যার নামটা চৈতন্যদেব বলছেন, সেই নামটি এর আগে মহাপ্রভুর মুখে কোনোদিন উচ্চারণ হয়নি। কি নাম? দেখবেন মায়েরা, অনেক সময় কোনো মা যদি স্বামীকে হারায়, কোনো স্বামী যদি স্ত্রীকে হারায়, কোনো মা বাবা যদি সন্তানকে হারায়, সন্তান যদি মা বাবাকে হারায়, এমনিতেই কর্মের ব্যস্ততায় যদি ভুলে যায় তাহলে ভুলেই থাকে, কিন্তু হঠাৎ করে যদি মনে পড়ে যায় ভালোবাসার মানুষের কথা, তখন একা একা আড়ালে গিয়ে তার নামটা ধরে কাঁদতে কাঁদতে পাগল হয়ে যায়। ভালোবাসার মানুষের নাম পড়ে মনে পড়ে গেলেই সবার কাছ থেকে সে সরে গিয়ে ব্যাকুল হয়ে তার নাম ধরে ধরে কাঁদেন। আজকে মহাপ্রভুর একজনের নাম ধরে কাঁদতে শুরু করলেন। জঙ্গলের মধ্যে প্রবেশ করে নরু নরু বলি প্রভু, ডাকে বার বার নরু 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 বলি প্রভু, ডাকে বার বার ডাকিতে ডাকিতে বহে প্রেম শ্রদ্ধা, ডাকিতে ডাকিতে বহে প্রেম সুধা, মা এইবার দেখুন মা, কতগুলো গাছের জঙ্গলের মধ্যে মহাপ্রভু প্রবেশ করে গিয়ে এই যে নামটা শুনুন, এই নামটা নরু নরু আর নরু, এই নরু নরু নাম ধরে মহাপ্রভু আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে মানে এতটাই কান্নাকাটি করছে যে পাঁচজন বৈষ্ণব আজকে নদীর জলে ঝাঁপ দিয়ে স্নান করার জন্য গিয়েছিল, তারা আজকে জল থেকে তাড়াহুড়ো করে উঠে এসে মহাপ্রভুর কাছে গিয়ে সবাই হাত জোড় করে ডাকলেন, প্রভু প্রভু, আপনি আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে নরু নরু বলে কাকে ডাকছেন? আচ্ছা প্রভু, নরু কে? না না, আমরা আজকে এই পাঁচজনে হরিনাম করতে করতে যারা আপনার সাথে এসেছি, এদের মধ্যে কই কেউ তো নরু নেই, আপনি নরু নরু বলে কাকে ডাকছেন প্রভু? নরু কে? আপনি আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে নরু নরু বলছেন, দুহাত দিয়ে বুক চাপড়াচ্ছেন, চোখ থেকে জল বেরোচ্ছে, কে নরু? তখন এইবার মহাপ্রভু বললেন, হে ভক্তগণ,
আমি নরু নরু বলে যাকে ডাকছি তার এখনো না জন্মই হয়নি। আমি তার জন্মের আগে থেকে চিৎকার করে আহ্বান করে যাচ্ছি যাতে আমার ডাক শুনে সে তাড়াতাড়ি পৃথিবীতে নেমে আসে। সে যেদিন আমার ডাক শুনে পৃথিবীতে নেমে আসবে সেদিন তার একটা ভালো নাম হবে আর একটা ডাক নাম হবে। সেদিন তার ভালো নাম হবে নরোত্তম আর ডাক নাম থাকবে নরু। শোনো বাবা, এর থেকে বেশি কিছু তোমরা জানতে চেও না, কেমন? তোমাদের যদি স্নান হয়ে যায় তোমরা নদীর বাঁধে গিয়ে উঠে দাঁড়াও। আজকে আমি পদ্মা নদীর জলে একা একা স্নান করব, তার কারণ হচ্ছে আজকে আমার নদীর সাথে কিছু গোপন কথা রয়েছে। এই দেখুন মায়েরা, নদীর সঙ্গে কারোর কথা থাকতে পারে কি? কিন্তু শুনুন মা, নদীও কথা বলে, পাথরও কথা বলে। হৃদয় যদি বিগলিত করে প্রেম দান করে কারোর সঙ্গে কথা আপনি বলতে পারেন, শুনুন মায়েরা, পাথরেও যদি প্রাণ দিতে পারেন সেই পাথর আপনাকে ফিডব্যাক দেবে। আর মানুষের হৃদয় রয়েছে, মন রয়েছে, কিন্তু তার প্রাণে যদি প্রাণসত্ত্ব না থাকে তাহলে মানুষের হৃদয়ে থাকা সত্ত্বেও সেই মানুষের হৃদয় পাথর হয়ে যায়। আজকে মহাপ্রভু পদ্মা নদীর জলে নামছেন। এইবার মায়েরা ভালো করে একটু খেয়াল করবেন, যে 5 জন স্নান করতে গেছিলেন তাদেরকে বাঁধের উপরে দাঁড় করিয়ে দিয়েছেন। এবার মহাপ্রভু বলছে তোমরা একটু বাঁধে চলে যাও, আজকে আমি একা একা নদীর জলে স্নান করব। কিছু গোপন কথা আছে যেটা তোমাদের শোনা চলবে না, তোমরা উঠে যাও। সবাইকে সরিয়ে দিয়ে মহাপ্রভু এবার জলে নামছেন। নামতে 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 যখন পদ্মা নদীর জলটা নাভি সমান হয়ে গেল আর নামলেন না। নাভির সমান জলে দাঁড়িয়ে আজকে মহাপ্রভু হাত জোড় করে পদ্মা নদীর জলে দাঁড়িয়ে কাঁদছে আর টপ টপ করে চোখের জলটা নদীর জলে মিশে যাচ্ছে। কিন্তু মায়েরা, চোখ থেকে যদি জল বার হয় সেটা আমরা সকলেই জানি চোখের জল। কিন্তু আজকে পদ্মা নদীকে মহাপ্রভু বলছেন, পদ্মা, আজকে যে তোমার নাভি জলে দাঁড়িয়ে আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছি, এটা আমার চোখের জল নয়, এটা আমার চোখের জল নয়। আমার অন্তরে রয়েছে কৃষ্ণ প্রেম, আর সেই কৃষ্ণ প্রেম আমি বিরহের তাপ দিতে 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 সেটা বিগলিত করে আমি অশ্রু রূপে তোমার জলে মিশিয়ে দিলাম। পদ্মা, এই কয়েক ফোঁটা জল তুমি তোমার জলের সঙ্গে মিলিয়ে মিশিয়ে লুকিয়ে রেখে দেবে। একদিন দেখবে তোমার জলে 6 বছরের একটা বাচ্চা ছেলে, তার নাম হচ্ছে নরোত্তম। সে যেদিন স্নান করতে আসবে সেদিন তুমি আমার এই চোখের জলটা নিয়ে তার হৃদয়ের মাঝখানে শুধু একটু বুলিয়ে দেবে। যাহার পরশে তুমি উঠে গোছালি মা, যাহার পরশে তুমি অধিগুছনি মা, যাহার পরশে তুমি অধিগুছনি মা, যাহার পরশে তুমি অধিগুছনি মা, আমার এই প্রেম তুমি তাহারে দিবাগো, প্রেম তুমি তুমি তাহারে দিবাগো। দাঁড়াও দাঁড়াও, পদ্মা নদী আজকে মহাপ্রভুকে, এই দেখুন মা, নদী কোনোদিন কথা বলেনি, কিন্তু আজকে পদ্মা নদীকে কথা বলতে বাধ্য হতে হলো। পদ্মা নদী স্বয়ং আজকে একটা রূপ ধারণ করে মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে বলছে,
যে প্রভু, আজকে যে তোমার হৃদয়ের প্রেম সম্পদ তুমি আমার জলে মিশিয়ে দিয়ে গেলে, তুমি যে বললে পদ্মা নদীকে ওই নরোত্তমকে জলটা দেবে, কিন্তু প্রভু নরোত্তমের বয়স যে তুমি বললে 6 বছর, 6 বছরের ছেলে তো একা একা স্নান করতে আসবে না। একটা 6 বছরের বাচ্চা ছেলে সে স্নান করতে আসার সময় তার সঙ্গে যদি আরো কয়েকটি 5-6 বছরের ছেলে এসে যায়, তাহলে আমি বেশ কয়েকটি ছেলেকে দেখে চিনবো কি করে কোন ছেলেটা নরোত্তম? তাহলে তো আমার ভুল হয়ে যেতে পারে। তখন পদ্মা নদীকে সুন্দর করে মহাপ্রভু বুঝিয়ে দিলেন যে পদ্মা, তোমাকে ওটা চিন্তা করতে হবে না, আমি তোমাকে সেটা পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি। শোনো, নরোত্তমের সঙ্গে মনে করো আরো 100টি বাচ্চা ছেলে স্নান করতে আসলো, কিন্তু তুমি একটুখানি খেয়াল রাখবে, তোমার নদীতে যে ঢেউটা চলে এটা কোনো মানুষের ছোঁয়া পেলে পরে কিন্তু বেড়ে উঠবে না। কিন্তু নরোত্তমের এমন একটি ক্ষমতা থাকবে, সে যেদিন তোমার জলে স্নান করবে তার অঙ্গ তোমার জলে ছোঁয়া মাত্র তুমি দেখতে পাবে। তোমার জলের ঢেউটা যে গতিতে চলছিল হঠাৎ তুমি দেখতে পাবে এমন একটি ছেলে তোমার জলে পড়ে গেল, যার সময় তোমার ঢেউ শতগুণ উপরের দিকে উঠে গেছে। তাহলে পদ্মা, কোন বাচ্চা ছেলের অঙ্গের ছোঁয়ায় তোমার নদীর ঢেউ যদি শত শত গুণ উপরের দিকে উঠে যায়, তাহলে তুমি বুঝবে ওই ছেলেটাই নরোত্তম। তাই জন্য আজকে পদের মধ্যে বললেন, যাহার পরশে তুমি অধিক উছালিবা, যাহার পরশে তুমি অধিক উছলিবা, আমার এই প্রেম তুমি তাহারে দিবা গো। আমারে প্রেম তুমি তাহারে দিবা গো। তরঙ্গ বাড়িবে, আচ্ছা বেশ। ভক্তমণ্ডলী মায়েরা, এই যে কীর্তন গান আজকে আপনারা আস্বাদন করবেন বলে সংকল্প করেছেন, হরিনামের বাসর হচ্ছে ভক্তের সঙ্গে ভগবানের সেবার আসন। এটা হচ্ছে নামের দ্বারা ঈশ্বরের সেবা, নামের দ্বারা সেবা, মন্ত্রের দ্বারা সেবা, হ্যাঁ, মানে ত্যাগের দ্বারা সেবা, ধ্যানের দ্বারা সেবা, বিভিন্ন সেবার মাধ্যম দিয়ে ভগবানকে ডাকা হয়। আর আজকে যে আপনারা এই মুহূর্তে আসনটায় বসেছেন, এটা আমরা বাহ্যিক দিক থেকে ভাবছি যে একটা ধুলোর মধ্যে চিকের আসনে বসে আছে, কিন্তু এটাকে বাইরের দিক থেকে বিচার করলে হবে না। যেমন ঠাকুর ঘরে পূজার ডালা নিয়ে হাত জোড় করে বসে থাকলে ব্রাহ্মণ ঠাকুর যখন মন্ত্র পাঠ শুরু করে দেয়, ওই মুহূর্তে কোনোদিন ঠাকুর ঘর থেকে বেরিয়ে আসতে নেই, এগুলো একটা নিয়ম আছে। ঠাকুর ঘর থেকে মন্ত্র শুরু হয়ে যাবার পরে যদি কেউ বেরিয়ে আসে, তখন সেটা সেবায় পদাঘাত হয়। আর সেবার ছন্দপতন ঘটিয়ে যে মানুষ বেরিয়ে আসবে, তখন তার হৃদয়ের মধ্যে সেবা অপরাধ প্রবেশ করে যায়, আর সেবা অপরাধের বোঝা কিন্তু তাকে বইতেই হবে। আর আজকে আপনারা যেটা বসে আছেন সেটা হচ্ছে নাম সেবা। আর এই নামরূপী সেবার মধ্যে যারা বসে আছেন, 3টে ঘন্টা কীর্তন আজকে হবে, তার মধ্যে আপনারা যারা বসে আছেন, হঠাৎ করে হয়তো ঘুম পাচ্ছে কি খিদে লাগছে, দুটোর যে কোনো একটা হতে পারে। খিদে আর ঘুম, এই দুটির জন্য নাম সংকীর্তনের মাঝখানে যদি কেউ ব্যাঘাত ঘটিয়ে দিয়ে বেরিয়ে যায়, দেহের সুখের জন্য, আত্মসুখের জন্য, দুটো সুখ কিন্তু আলাদা। কীর্তন হচ্ছে আত্মসুখ, আর ঘুম আর খাওয়া হচ্ছে দেহের সুখ। তাহলে দেহের সুখের জন্য এই আসন ত্যাগ করে যে বাড়িতে গিয়ে ঘুমাবে এবং খাবে, আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলে দিলাম, নাম অপরাধ তার হৃদয়ে হবেই হবে। আর এই নাম অপরাধের বোঝাটা আপনাকে শুধু নয়, আপনার বাড়ির ছেলে নাতিপুতির ঘাড়েও যেতে পারে।
যেমন বাবা ঋণ করে গেলে সেই ঋণ শোধ করতে না পারলে নাতিদেরকে ঋণ শোধ করতে হতে পারে, তেমন আপনি যদি নাম অপরাধ সেবা অপরাধ করে গিয়ে মরে যান তাহলে আপনার পরিবারের অকল্যাণ হবে। কীর্তনাসরে বসার থেকে না বসা ভালো, কিন্তু বসেছেন মানে আপনাকে দায়িত্ব নিতে হবে যে নাম অপরাধ আমি করে আসর থেকে উঠব না। 3 ঘন্টা ভগবানের জন্য আপনি টাইম দিতে যদি না পারেন তাহলে আপনি নাম অপরাধের ভাগীদারি হয়ে গেলেন। সেজন্য আপনাদেরকে আমি একটুখানি বলবো, আগামীকালকে তো সারা রাত কীর্তন শুনবেন, কত নাচ হবে, গান হবে, কত কিছু হবে, কিন্তু আজকে যে বিষয়টা আপনাদের কাছে আমি পরিবেশন করাবো, এই বিষয়টা যদি শেষ পর্যন্ত আপনারা আস্বাদন করেন তাহলে আপনারা এই বিষয়ের মধ্য দিয়ে বুঝতে পারবেন যে সারা বাংলা কার জন্য শান্তি পেল, সারা বাঙালি কার জন্য শান্তি পেয়েছে আজকে লীলার মধ্যে জানতে পারবেন। যারা খিদের জন্য আর ঘুমের জন্য যাচ্ছেন, আমি বলবো তারা এখনো পর্যন্ত ভগবানকে অন্তর দিয়ে ভালোবাসতে পারেননি। যারা প্রাণ দিয়ে ভালোবেসেছেন তারা নাম সংকীর্তনের আসন ছেড়ে সে কোনোদিন যেতে পারবে না, কোনোদিন যেতে পারবে না। ভালোবাসার মানুষের নাম যেখানে হবে সেটা ছিন্ন করে যাওয়ার স্পর্ধাই তৈরি হবে না। তাই জন্য মায়েরা আপনারা একটু মন প্রাণ দিয়ে আস্বাদন করবেন। কেমন? খিদে যদি পাই কষ্ট করে বসে থাকুন, গান শেষ হবে একসঙ্গে খাওয়া দাওয়া করব। ঘুম যদি পায় তাহলে এখানেই ঘুমান, কিন্তু আসনটাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে যে যন্ত্রণাটা আপনার জীবনে আসবে সেটা কিন্তু খুব মারাত্মক একটা যন্ত্রণা, সেটা না করাই ভালো। সবাই বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তা মায়েরা আজকে শুনে নেন, আজকে মহাপ্রভু চোখের জলটা আজকে কার নদী, কোন নদীতে দিল? পদ্মা নদীতে। আচ্ছা, কার জন্য দিল? নরোত্তমের জন্য দিল। নরোত্তমের বয়সটা কত বছর হবে বললো? 6 বছর। তাহলে 6 বছরের ছেলে নরোত্তম যেদিন আসবে পদ্মাকে বললো তুমি তার হৃদয়ে দিয়ে দেবে। এটা বলে দিয়ে মহাপ্রভু স্নান টান সেরে বাড়ি চলে গেলেন। এবার বাড়ি চলে যাবার পরে আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, দেখুন বাড়ি চলে যাবার পরে আরো কটা মাস কেটে গেল। একদিনকে মহাপ্রভু মাকে ছেড়ে, তার স্ত্রীকে ছেড়ে নদিয়ার নবদ্বীপের প্রত্যেকটি মানুষকে কাঁদিয়ে সন্ন্যাসী হয়ে চলে গিয়েছিলেন। কোথায়? পুরীর মন্দিরে। পুরী ধামে কারা কারা গিয়েছেন? বেশ, আচ্ছা পুরী ধামে যদি যান আপনাদের আমি একটু বলি, পুরী ধামে গেলে পরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীকে তো এমনিতেই দেখেন, কিন্তু আর একটা জিনিস না দেখে বাড়ি আসবেন না, তাতে করে বাঙালির মানে ভক্তিটা পরিপূর্ণ হয় না। পুরীর মন্দিরে গেলে সমুদ্রে স্নান করে জগন্নাথ মন্দিরে যাবার কিছুটা আগে ডান দিকে শ্রী চৈতন্যের গম্ভীরা ধাম, ওই গম্ভীরা মন্দিরে গিয়ে প্রাণ ভরে প্রণাম করবেন। কারণ আপনাদের হিসাবটা বলে দিই, 24 বছর বয়সে মহাপ্রভু গৃহত্যাগী হয়েছিলেন, আর 24 বছরের পর থেকে 12টা বছর দেশে বিদেশে কাটিয়েছিলেন, আর শেষের 12টি বছর ওই যে গম্ভীরা বলছি ওই ঘরের মধ্যে কাটিয়েছিলেন। তাহলে এই পর্যন্ত চৈতন্য দেবের বয়স হয়ে গেল মোট 48 বছর। এবার 48 বছর বয়সে মহাপ্রভু জগৎ ছেড়ে বিদায় নিলেন। হয়ে গেল, পর্ব মিটে গেল। এইবার শুনে নেন, মহাপ্রভু 48 বছর পরে তিনি দেহত্যাগ করলেন, এটা আপনারাও জানেন। আচ্ছা, এইবার চলে আসুন, যেখানটা স্নান করেছিলেন তার ওই পারটা, যদি কোনোদিন কারোর বাংলাদেশে যাওয়ার মানে সুযোগ হয়, বাংলাদেশে গেলেই দেখতে পাবেন, কোনো বানানো গল্প আজকে বলছি না আপনাদের। বাংলাদেশে কেউ বেড়াতে গেলে রাজশাহী জেলাটা কিন্তু এখনো রয়েছে। সেই রাজশাহী জেলার মধ্যে একটি গ্রাম, যে গ্রামটির নাম খেতুরি গ্রাম, এখনো সেটা রয়েছে। সেই খেতুরি গ্রামে একজন রাজার বাড়ি, এখনো সেই রাজবাড়িটা রয়েছে। সেই রাজবাড়ির যিনি রাজা, নামটাও বলে দিচ্ছি, কৃষ্ণানন্দ দত্ত। আর ওই রাজার যিনি সহধর্মিনী মানে স্ত্রী, তার নাম হলো নারায়ণী দেবী। নারায়ণী দেবী স্বামীকে নিয়ে, সংসার নিয়ে, রাজবাড়ি নিয়ে খুব সুখে ছিলেন, কিন্তু নারায়ণী দেবীর বিবাহের বেশ কটা বছর কেটে গেল, গর্ভে সন্তান আসেনি। কিন্তু নারায়ণী দেবী মনে মনে চিন্তা করলেন
যে আমার গর্ভে যদি সন্তান না হয় তাহলে তো আমাকে মা ডাক শুনতে হবে না, আর মা ডাক যদি আমি শুনতে না পাই তাহলে আমার নারী জনম সার্থক হবে না। তাই জন্য মায়েরা আজকে এইবার শুনে নিন, নারায়ণী দেবীর গর্ভে সন্তান হয় না বলে নারায়ণী দেবী কি কৌশল করলেন, মায়েদেরকে এগুলো খুব ধ্যান দিতে হবে, যেটা আপনারা করেন না কিন্তু আজকে নারায়ণী দেবী করলেন। নারায়ণী দেবী একটা ছোট্ট কৃষ্ণ ঠাকুর মানে গোপাল, গোপালকে নিয়ে রাত দিন বুকের মধ্যে জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করে, কান্নাকাটি করে আর শুধু একটা কথা বলে, হে ঠাকুর তুমি আমার গর্ভে একটা সন্তান দিয়ে দাও, আর এমন একটি ছেলেকে তুমি আমার এই গর্ভে পাঠাবে যে ছেলেটা জন্মের পরের দিন থেকে না না আমাদেরকে দেখার জন্য নয়, আমার ছেলে বৃদ্ধ বয়সে আমাকে দেখবে আমি ওই জন্য সন্তান চাইছি না, আমার ছেলে বড় হয়ে রাজা হবে ওই জন্য আমি ছেলে চাই না, আমার ছেলেটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে যেন তোমার সেবাটুকু দিয়ে যেতে পারে। এটা কটা বাড়িতে বলেন বলুন মায়েরা? অনেক শাশুড়ি মা শ্বশুর মশাইকে আমি দেখেছি, বৌমা একটা গর্ভে সন্তান হোক বংশ রক্ষা পাবে, হ্যাঁ মরে গেলে মুখে আগুন দেবে আর ওই ব্যবসা বাণিজ্য সামলাবে, কিন্তু শুনে নিন মায়েরা, ছেলে জন্ম দিয়েছেন মানে যে ওই ছেলে আপনাকে বুড়ো বয়সে খেতে দেবে এটা কোথায় লেখা রয়েছে? কোথায় লেখা আছে? আপনার কপালে যদি ভাতের থালা লেখা না থাকে আপনি 10 ছেলের মা হলেও আপনি খেতে পাবেন না, আর কপালে যদি খাবার লেখা থাকে আপনার গর্ভে সন্তান না হলেও 1000 মায়ের ছেলেরা এসে আপনাকে প্রাণ ভরে খাইয়ে দেবে। সে একটা কথা আছে না মা, বেটার বাপ হতে 7 বড় চিতে, বেটা কি তোমায় করবে সুখী, শত বেটার বাবা হয়ে গেছে হাবা, রামায়ণে তার প্রমাণ দেখি। রাবণ রাজা ছিল লঙ্কার অধিপতি, 1 লক্ষ বেটা 1.25 লক্ষ নাতি, কেহ না রহিল বংশে দিতে বাতি, রামায়ণে তার প্রমাণ দেখি। তাহলে বুঝলেন তো মা, ছেলে বাসনা করলে বুড়ো বয়সে খাবার বাসনা করে ছেলের বাসনা করবেন না, আপনার উচিত ভগবানকে এইটুকু বলে যান যে ঠাকুর আমার গর্ভে তুমি যে ছেলেকে পাঠাবে ওই ছেলেটা বড় হয়ে যেন তোমার সেবার মধ্য দিয়ে জীবন কাটাতে পারে। আজকে নারায়ণী দেবী শুধু এইটুকু বাসনা করেছেন, ভগবানকে রাত দিন কেঁদে কেঁদে বলেছে ঠাকুর আমার স্বামী একজন রাজা, আমার বিরাট রাজ ঐশ্বর্য, আমি দামি দামি শাড়ি পরি গয়না পরি, হ্যাঁ এত বড় রাজবাড়ির আমি মালকিন, আমার স্বামী একজন রাজা, আমার তো কোনো কিছু অভাব নেই ঠাকুর, কিন্তু তুমি আমার গর্ভে এমন একটি ছেলেকে পাঠাও যে ছেলেটা বড় হয়ে সারা জীবন ধরে যেন তোমার সেবা দিয়ে যেতে পারে। এই বলে মায়েরা, তবে এইটুকু কথা আমি বলতে পারি মা, ভগবানকে যদি নিঃস্বার্থে আপনি ভক্তি অঞ্জলি দিয়ে কিছু চান, আপনি যদি ভগবানকে ব্যাকুল প্রাণে কাঁদতে কাঁদতে তার কাছ থেকে কিছু বাসনা করেন, আপনার সেই বাসনাটা কোনোদিন ব্যর্থ হবে না। আজকে ভগবানকে এইটুকু বললেন, দেখা গেল বেশ কটা মাস কাটার পরে, কটা বছর যাওয়ার পরে নারায়ণী দেবী একদিন গর্ভবতী হলেন, এবং সেই রাজবাড়ি আলো করে কয়েক মাস কাটার পরে নারায়ণী দেবী একটা ছোট্ট ছেলের জন্ম দিলেন, আদর করে রাজামশাই আর রানীমা ওই ছেলেটির একটা নামকরণ করে দিলেন নরোত্তম। রাজশাহী জেলায় আছে খেতুরি গ্রাম, হরি হরি জেলায় আছে খেতুরি গ্রাম, জেলায় আছে খেতুরি গ্রাম, ওই রাজশাহী জেলায় আছে খেতুরি গ্রাম, জেলায় আছে খেতুরি গ্রাম, আর কি অপূর্ব শোভা তার অতি মনোরম, হরি অপূর্ব শোভা তার অতি মনোরম, অপূর্ব শোভা তার অতি মনোরম, অপূর্ব শোভা তার অতি মনোরম। জন্ম নিল কৃষ্ণানন্দের ঘরে, ওই নরোত্তম জন্ম নিল কৃষ্ণানন্দের ঘরে, জন্ম নিল কৃষ্ণানন্দের ঘরে, আর মহাভাগ্যবতী নারায়ণীর উদরে, মহাভাগবতী নারায়ণীর উদরে, ভগবতী নারায়ণীর উদরে, তাদের আনন্দ ধরে না, ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, রাজশাহী বাসীর মনে আনন্দ ধরে না, ওই রাজশাহী বাসীর মনে রাজপুত্র হলো বলে হরি 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 বল, রাজপুত্র হলো বলে
হলো বলে রাজশাহী, রাজপুত্র হলো বলে রাজশাহী, তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। রে হুমায়রা, রানীমার পেটে একটা সন্তান জন্ম নিয়েছে। পাড়ার লোকেরা বলছে, এই রে দেখে যা, দেখে যা, দেখে যা, রাজামশাইয়ের ছেলে হয়েছে। এবার মায়েদেরকে একটা কথা বলি, মিলে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, হরি বল আনন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। হরি বলো, হরি নামে প্রেমা বাহ। মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই, বন্যা দেখি নাই, সুগনাতে তলায়, বন্যা দেখি নাই, শুকনাতে তলায়। দেখি নাই শুকনাতে তলা। ডুবলো নদীর পুরুষ নারী জাতের বিচার নাই, এমন বন্যা দেখি নাই, শুকনাতে তলায়। ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। হরিদাস ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস এই কাজীর ছেলে, সে বুঝি ডুবে গেল। হরিদাস বাবা, ঠাকুর হরিদাস কাজীর ছেলে, সেও বুঝি দিতে গেল। হরি বল বলে রে হরিদাস, হরি বল বলে রে হরিদাস। হরি বল বলে রে হরিদাস। হরি বল বলে রে হরিদাস, হরি বল বলে রে হরিদাস। হরি বল বলে রে হরিদাস। হরিদাস কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। হরি বলো, হরি নামে সবাই মিলে একবার হরি বল বলে, হরি বল বলে নাম এই জলে, হরি বল বলে নাম এই জলে। বল বলে নাম এই জলে। ডুবে যে জন পাবে রতন সন্তোষ তাই বলে, মুখে হরি বল বলে তোমরা নাম এই জলে। ডুববে যে জন পাবে রতন সন্তোষ তাই বলে। আবার ডোবার মতন, আবার ডোবার মতন, ডোবার মতন, আবার ডোবার মতন, যে ডুবেছে সেই ডুবে রতন পেল। ডোবার মতন যে ডুবেছে সেই বুঝি যতন পেল। ডোবার মতো যেই ডুবেছে সেই ডুবে রতন পেল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। হরি বলো, হরি নামে প্রেমানন্দে মেতে হরি বলো, হর হরি নাম বন্যা যে এলো। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল।